লাল লাল কালার আর আলু দিয়ে মুরগির মাংস, এইরকম একটা মাংস খেয়েছেন? খেয়েছেন সবাই, কিন্তু আমি কীভাবে বানাচ্ছি সেটাই আমি এখানে দেখাবো। আর এটা খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয়। আর এর জন্য নিয়েছি আমি মুরগির মাংস, আর নিয়েছি আলু নিয়েছি 500 গ্রাম। আর আলু একটা আলু 4 টুকরো করে কেটেছি, বড় বড় আলু। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, লঙ্কা, রসুন, আর এইগুলো সব আমি পেস্ট করে নিয়েছি। আর এইদিকে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়েছি আমি সর্ষের তেল, অনেকটা তেল দিয়েছি। তেল অনেকটাই গরম হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম আমি আলুটা একটু লাল লাল করে ভাজা ভাজা হোক। নমস্কার, শুভ সকাল। কুক উইথ কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। আজকে বানাচ্ছি মুরগির মাংস, তাও একটা দারুণ স্বাদে। এর জন্য নিয়েছি মাংস, আর নিলাম হচ্ছে মুরগির মাংসটা আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়েছি আমি এখানে 2 চামচ দিয়েছি, কারণ মুরগির মাংস এখানে 800 গ্রাম মতন আছে। আর দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আর সর্ষে তেল দিলাম এখানে আমি 100 গ্রাম মতন সর্ষে তেল দিলাম। টোটাল মিলিয়ে কড়াইতেও আছে, আবার এইখানে মিলিয়ে টোটাল আমি 100 গ্রাম মতন সর্ষে তেল দিলাম। আর দিয়ে দিলাম যে পেস্ট আমি করে নিয়েছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে এটা কিন্তু আমি মেখে নেব। আর এই মাখাটাই হচ্ছে মেন। যত সুন্দর করে মাখবেন মাংসটাও কিন্তু ততটাই টেস্ট হয় খেতে। আর এদিকে আমি মাংসটা মেখে রেখে দিলাম। আর এদিকে ওই কড়াইয়ের মধ্যেই আবার বেশ খানিকটা তেল দিয়েছি আমি। তেলে দিয়েছি 1 চামচ গোটা জিরেটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। আর চিনিটা দেওয়ার জন্য না খুব সুন্দর একটা কালার আসে। এবার চিনিটা একটু গলে যাক, এরপরে আমি যে মাংসটা মেখে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে। এইবার মাংসের গামলার মধ্যে যেই মাংসটার মেখেছিলাম, যেই গামলাটার মধ্যে, সেটার মধ্যে একটুখানি জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এইবার মাংসটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা প্রথমে কিন্তু একটু জোরে দিতে হবে 3 থেকে 4 মিনিট মতন। তারপরে ফুটে উঠলে তখন আবার গ্যাসের ফ্লেমটা করে দেবো মিডিয়াম করে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার পরে না এটা ঢেকে দেবো আমি 3 থেকে 4 মিনিট মতন করে ঢাকবো। আবার একটু বাদে বাদে কিন্তু নেড়ে দেবো। দেখুন মাংসটা কত সুন্দর কালার এসছে, আর দেখেই কিন্তু লোভ লাগছে খাওয়ার জন্যে না। কেমন হয়েছে সেটা জানাবেন অবশ্যই একটা কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই রকম ঢাকা দিয়ে বারে বারে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটাও কত সুন্দর ছেড়ে দিয়েছে। 7 থেকে 8 মিনিট হয়ে গেছিলো, তেলটাও ছেড়ে দিয়েছে, মাংসটাও বেশ কষানো হয়ে গেছে, গন্ধে পুরো ঘর ময় হয়ে গেছে। আর এই টাইমে দিয়ে দিলাম আমি 2টো টমেটো কুচি। টমেটোটা কিন্তু আমি আগে দিইনি, এই অবস্থাতেই দেবো কষানো হয়ে যাওয়ার পরে, তাহলে টমেটোটা একটু গোটা গোটা থাকবে, খেতে না আরও বেশি ভালো লাগে। আর যে আলুটা ভেজে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম। এইবার এইটা দেওয়ার পরেও আমি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেবো একটু ঢাকা দিয়ে। কষানো হয়ে গেছে সুন্দর করে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে জল। আর না লাল মাংসের পাতলা ঝোলটাই কিন্তু খেতে ভালো লাগে, এর জন্য দিয়ে দেবো বেশ খানিকটা জল। এখানে বড় 2 গ্লাস না জল দেবো। লাল লাল পাতলা ঝোল, তার সাথে আলু, ও এইবার জলটা দেওয়ার পরে কিন্তু আবার ঢেকে দেবো 7 থেকে 8 মিনিট মতন। অলরেডি সব কষানোই হয়ে গেছে, আলুটাও প্রায় সেদ্ধ, তাও ফুটিয়ে নেবো। আর দেখুন 7 থেকে 8 মিনিট ফোটানোর পরে কালারটা কত সুন্দর এসছে দেখতে। আর মাংসটা আমার রেডিও হয়ে গেছে। তাও এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো। একটু গরম মশলা বাটা কিংবা গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু এর মাংসের স্বাদটা না আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে এত অপূর্ব লাগে, রুটির সাথেও ভালো লাগে, পরোটার সাথেও, কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে যেন আরও অপূর্ব লাগে। আমার মতন এইরকম একবার মাংস রান্না করে দেখুন, খেতে খুব ভালো লাগে এইরকম করে। তাই বলছি রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে।